Make Calcutta relevant again. You already know. Relevant again. Make Calcutta relevant again. আমরা এসে গেছি মেক ক্যালকাটা রেলেভেন্ট অ্যাগেন দ্য পডকাস্টের একটা খুব স্পেশাল সিরিজে, এমন একটা জিনিস নিয়ে যেটা আমাদের প্রত্যেকটা বাঙালির বুকের ভেতরে। আমাদের বাঙালির বছর কাটে না যতক্ষণ না আমরা দুর্গাপুজোর প্ল্যানিংটা শুরু করি, এবং আমাদেরও এবছর রিয়েলাইজ করলাম যে পডকাস্টের ঠিক মুডটাই আসছে না যতক্ষণ না আমরা দুর্গাপুজোর কথাটা শুরু করি। তো আজকে পেয়ে গেছি এমন একজনকে যার জন্যে লাস্ট 3-4 বছর ধরে কলকাতা শহরে দুর্গাপুজোরটা কীরকমভাবে আমরা সেলিব্রেট করি সেইটাই পাল্টে গেছে। আমার সামনে রয়েছে শুভ বাসু, আমাদের টালা প্রত্যয়ের মেন্টর, ফেস, অনেক কিছু এবং কিছু নয়। আর তার সাথে আমাদের মাস আর্ট এর সেক্রেটারি। ওয়েলকাম টু দ্য পডকাস্ট ফর দ্য ফার্স্ট টাইম। তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের নর্মালি পডকাস্টটা ইজ এ ভেরি কনভারসেশনাল পডকাস্ট। আমরা একে অপরের কাছে জানি, একে অপরের কাজের ব্যাপারে জানি, এবং আজকে আমাদের দুজনকে এই পডকাস্টটায় নিয়ে এসছে ইজ আর কমন লাভ ফর দুর্গাপুজো। অ্যাবসলিউটলি, তাই তো? তুমি যেরকমভাবে দুর্গাপুজো ভালোবাসো, আমার মনে হয় লাভ না প্যাশন, প্যাশন। প্রত্যেক দিন মানে দুর্গাপুজো ইনফ্লুয়েন্সার বলা যেতে পারে। তোমার আমার প্রত্যেকের ব্লাডে হাব দুর্গাপুজোই আছে। শুধু প্রত্যেক বছর শুরু হওয়ার সময় মনে পড়ে যায়, এখন তো আমরা মানে দুর্গাপুজো হতে বেশ কিছু দেরি, কিন্তু প্রত্যেক দিন চিন্তা করছি এই এসে গেল বলেই এখন থেকে প্ল্যানিংটা শুরু করি, কোন বন্ধুদেরকে এই বছর ডাকবো, কারা একসঙ্গে আমরা সেলিব্রেট করবো দুর্গাপুজো। এবং আমরা কিন্তু আলাদা নই, প্রত্যেক বাঙালির বুকের মধ্যে কিন্তু এইটা। অ্যাবসলিউটলি। তো আমরা প্রথমে শুরু করি যে দুর্গাপুজোর কনটেক্সটটা দিয়ে। দুর্গাপুজো আমাদের লাস্ট, না আমার মতে, তুই অ্যান্ড প্লিজ ফিল ফ্রি টু কারেক্ট মি, আমার মতে দুর্গাপুজো লাস্ট শতবর্ষে 3 বার সিগনিফিকেন্টলি ইভলভ করেছে। ঠিক, হ্যাঁ, দ্য ওয়ে দ্যাট উই লুক অ্যাট দুর্গাপুজো হ্যাজ ইভলভড অ্যাবাউট 3 টাইমস। একবার যদি আমরা ধরে নিই যে আমাদের যেই সময় ব্রিটিশ রাজত্ব চলতো, সেই সময় দুর্গাপুজোর একটা অন্য একটা সিগনিফিকেন্স ছিল। হ্যাঁ, সেইখানে একটা ভীষণভাবে সিগনিফিকেন্স ছিল। ফ্রিডম ফাইটের জন্য একটা ইম্পর্টেন্ট ছিল যে ঠিক আছে, যারা আমাদের বড় ফ্রিডম ফাইটার তারা দুর্গাপুজোরটাকে সামনে রেখে পিছনে নিজেদের প্ল্যানিং করতে পারবে কি করে আমরা ব্রিটিশ রাজকে আপটার্ন করতে পারবো। এবং রাজবাড়ি জমিদার বাড়িগুলো থেকে দুর্গাপুজো বেরিয়ে আসার কারণটাই কিন্তু একটা মেজর রিজন ওটা ছিল। অবশ্যই একটা সোশ্যালি সংঘবদ্ধ হওয়া যায়, এবং সেটা হতো এমন এমন বাড়িতে যেইখানটায় দে ইউজ টু হ্যাভ দ্যাট ক্লাস ডেফিনিশন, যেইখানটায় না আমার সব থেকে ইম্পর্টেন্ট লোকজন কিন্তু ওইখানে একভাবে একত্রিত হতে পারবে। সামনে একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল, পিছনে কিন্তু সংগ্রাম চলছে। সেই রকমভাবেই কিন্তু দুর্গাপুজোর মানে মডার্ন দুর্গাপুজো যদি আমরা চিন্তা করতে পারি, পেট্রনেজ অফ দুর্গাপুজো স্টার্টস ফ্রম দেয়ার। তারপরে ধরা যেতে পারে একটা ধরো পোস্ট ইন্ডাস্ট্রিয়াল দুর্গাপুজো, যেখানে ব্র্যান্ড স্টার্ট কামিং ইন। কারণ ওই সময় বনেদি বাড়ির দুর্গাপুজোতে তো ব্র্যান্ডসের ব্যাপার ছিল না। এই মিত্রবাড়ি, এই সাহাবাড়ি, এই বাড়ি, ওই বাড়ি, তাদের এক একটা পেট্রন ধরে হতো, কিন্তু সেখানে যে এরকম ছোটোখাটো ব্র্যান্ডের ইনভলভমেন্ট সেরকমভাবে দেখা যেত একদমই ছিল না। আমরা সেটা দেখা শুরু করলাম আরও কিছুদিন পরে, আমরা একটু বড় হলাম যখন। আমার মনে আছে প্রথম আমার ক্লাস 7-8 পড়ি বোধ হয়, তখন দেখি কলকাতা শহরে সবসময় সব জায়গায় হোর্ডিং বড় বড়, যে ওই দুর্গাপুজোর সময় হোর্ডিং, দুর্গাপুজোর সাথে লাক্সকোজির কি সম্পর্ক? তখনও লাক্সকোজি ছিল না। তোমার ছোটবেলায় তুমি যেখানে বলছো হয়তো লাক্সকোজি ছিল, বাট লাক্সকোজির এই ফরম্যাটটা ছিল না, এই অ্যাডভার্টাইজমেন্টটা ছিল না। এইটা তোমার ছোটবেলা, আমি তোমাকে বলছি, তোমার ধরো ছোটবেলা যে টাইমটাকে তুমি টাইম ফ্রেম ধরছো, সেই টাইমে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে কিন্তু কাপড়ের ওপরে তুলি দিয়ে লেখা হতো। আমরা যখন পুজোকে যে সময় আমরা যেভাবে, তাহলে দিস ইজ প্রি মানে বড় ব্র্যান্ড। বাট আমি তোমাকে বলছি দ্যাট কলকাতা দুর্গাপুজোর যে যতগুলো ইভলভ হয়েছে, তার মধ্যে কিন্তু দ্য মেন সিগনিফিকেন্ট জায়গাটা তুমি যদি ধরো, সেটা হচ্ছে লাস্ট 25 ইয়ার্স। লাস্ট 25 বছরে কলকাতা দুর্গাপুজো যে জায়গাটাতে পৌঁছেছে, এটা একটা সম্পূর্ণ অন্য জায়গা। অ্যান্ড আমাদের যেটা সবার এখনকার দিনের কর্তব্য, যেটা আমরা করে চলেছি, আমরা এই দুর্গাপুজোর সাথে আরেকটা শব্দকে জুড়ে দেওয়ার চেষ্টা করছি, যেটা ভীষণভাবে ডে 1 থেকে দুর্গাপুজোর সাথে ছিল, বা লাস্ট 25 ইয়ার্সে যেটা ডেভেলপ করেছে, দ্যাট ইজ দুর্গাপুজো আর্ট। আর এটার উপরে আমার মনে হয় সিস্টেমটা তো তৈরি হচ্ছেই। আমি দেখছি যে লাস্ট কিছু বছর ধরে যখনই একগুচ্ছ লোক এসে একই কথাটা একভাবে বলতে থাকবে, তত বেশি লোকে জানবে, তত বেশি লোকে ওই যেটা আমরা স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট বলি আমরা বিজনেসে, যে ইন্টারনাল স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট আর এক্সটার্নাল স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট যত কাছাকাছি আসবে, তত কিন্তু একটা স্ট্রঙ্গার মেসেজিং তৈরি হবে, মেসেজ পুলটা। আমার এই বছর একটা খুব ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। তুমি জানো যে এই লন্ডনে থেমসের যে দুর্গাপুজোটা
দুর্গাপুজো তো হয় না, দুর্গাপুজোর পরে সেলিব্রেশনের সময় আমাদের ছাত্রছাত্রীরা প্রত্যেক বছরই টেকনো ইন্ডিয়ার ছাত্রছাত্রীরা একটা প্রতিমা বানায়। তো এই বছরের প্রতিমাটা আমরা নিয়ে ওই দুর্গাপুজোয় একটা পুজোর পরে একটা নৌকায় করে থেমসের উপরে নিয়ে যাই এবং সেখানে আমাদের লন্ডন ব্রিজটা খোলানোর ব্যবস্থা করি। পাশে এখানে ওই লন্ডন রোয়িং ক্লাবের কিছু ভদ্রলোক যারা রোয়িং করে, অনেক বয়স্ক ভদ্রলোক, তারা রোয়িং করছিল আমাদের সঙ্গে, অ্যান্ড দে ওয়ার ক্যারিং দ্য মেসেজিং ফরওয়ার্ড। হঠাৎ করে যখন হয়ে যাওয়ার পরে দে কাম অন টু দ্য বোট, ওয়ান অফ দেম কামস আপ টু মি অ্যান্ড সেজ, মেঘদূত, কুড ইউ এক্সপ্লেন টু মি হোয়াট এক্স্যাক্টলি ইজ হ্যাপেনিং? আমি বললাম, আপনি তো লন্ডন রোয়িং ক্লাবের, আপনারা তো ক্যালকাটা রোয়িং ক্লাবের এদের বন্ধু, সিআরসি আমাদের এখানে চন্দন দাদের বন্ধু, হ্যাঁ, ওরা দে আর অল দে বিন পার্ট অফ ইট। আমরা, আপনি তো এখানে আগে এসছেন নিশ্চয়ই, লাস্ট ইয়ারও দেখেছেন এটা। হ্যাঁ, চন্দনদার সাথে আমার লন্ডনের ওই সময় দেখাও হলো, and he's also very passionate about this, তো সব সময় এটা নিয়ে কথা বলে। আমরা, আপনি তো তাহলে দেখেছেন? he's like, yeah, but I don't really understand what is this festival about. আমি তখন রিয়েলাইজ করলাম যে অনেক সময় কি হয়, আমরা মনে করি আমরা দুর্গাপুজোটা বুঝি, জানি, কিন্তু আমাদেরকে যখন এটা এমন লোককে বোঝাতে হয় যে দুর্গাপুজোটা কি জানে না, ইটস নট অ্যান ইজি টাস্ক. On one side it is religious, then it is cultural, then it is artistic. There are multi layers, like oh, this is the divine feminine, এর 10টা হাত কেন, 10টা হাতে 10টা এরকম, you know, why does she have so many tools, এই জিনিসগুলো। তারপরে the backdrop of why this is not only a religious festival. পৃথিবীতে এরকম অনেক বড় বড় ফেস্টিভ্যাল আছে, ধরো এখন আমাদের মহাকুম্ভ শুরু হচ্ছে, মহাকুম্ভ মেলা is a significantly only a religious festival, right? It's the largest gathering of human beings on the planet, purely for religion. But the Durga Pujo is not essentially only a religious festival. ঠিক ঠিক, এটাতে কিন্তু একটা পার্থক্য আছে অবশ্যই, ঠিক আছে। যে কোন, আর কলকাতা শহরবাসীদের কাছে যারা অবাঙালি, তাদের কাছেও কিন্তু দুর্গাপুজোটা এতটাই প্রিয় যেমন একটা বাঙালি পরিবারের কাছে। ইটস এ টাইম ফর টুগেদারনেস, ইটস এ টাইম ফর ফুড, অ্যাকচুয়ালি ইটস এ হোম কামিং। ইটস যখন সেই একটা মানে অবাঙালি পরিবারের হোক, ন্যাচারালাইজড বাঙালি হোক, মারওয়াড়ি হোক, জৈন হোক, গুজরাটি হোক, ফর দেম দুর্গাপুজো স্টিল হোল্ডস এ সিমিলার সিগনিফিকেন্স. They all go out together, eat together, spend time with family together, and go out to visit the artistic significance of this. এবং আমি তোমাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, দুর্গাপুজো, কলকাতা দুর্গাপুজো ভারতবর্ষের সব থেকে বড় সেকুলার ফেস্টিভ্যাল। 100%. এটা তো অস্বীকার করার জায়গাই নেই, অস্বীকার কোনো জায়গাই নেই। নট ইন টার্মস অফ দ্য সেলিব্রেশন। দুর্গাপুজো আমি তোমায় খুব দায়িত্ব নিয়ে বলছি, দেখো দুর্গাপুজো যখন হয় তার তো একটা ব্যাকস্টোরি আছে। সেই ব্যাকস্টোরিটা ইজ, মানে বিরাট বললে বিরাট শব্দটাকে অনেক ছোট করে দেওয়া হবে, বাট এখানে যারা কাজ করে, কত পার্সেন্টেজ অফ মানুষ আছে তার মধ্যে যারা কাজ করে, তারা অন্য সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ, কতজন এটাতে কাজ করছে? কোন আর ফেস্টিভ্যাল এরকম হয় বলো তো? কোথায় আছে যেখানে একটা দুর্গা ঠাকুর যখন তৈরি হচ্ছে তখন সে যেটা বানাচ্ছে তার নামের আগে মোহাম্মদ সারনেম বা তারপরে এরকম কিছু ইয়ে রয়েছে, অন্য রিলিজিয়াস লোক, সে কিন্তু দুর্গা ঠাকুর বানাচ্ছে। সে কিন্তু কোনো কারণে এসে এমন একটা আর্টওয়ার্ক ক্রিয়েট করছে, যেই আর্টওয়ার্কটা হয়তো ঠাকুরের মাথার উপরে, ঠাকুরের পাশে, ঠাকুরের এই সমস্ত জায়গায় আমরা ঠাকুর শব্দটা কেন ব্যবহার করছি? কারণ না, এন্ড অফ দ্য ডে তুমি আমি যাই করি না কেন, বলবার সময় কিন্তু বলি ঠাকুর দেখতে যাচ্ছি, রাইট? সো এই ঠাকুর দেখতে যাওয়ার প্র্যাকটিসটাকে না আমি একটা পৃথিবীর সব থেকে বড় পাবলিক আর্ট দেখতে যাচ্ছি, এই জায়গাটাতে ট্রান্সফার করাটাই হচ্ছে কিন্তু আজকের দিনের সব থেকে বড় জায়গা আমাদের, যেটা আমরা সবাই মিলে করতে চাইছি। তুমি করতে চাইছো, পুজো এখনো অনেক দেরি, আমরা বসে আছি কোথায়? জানুয়ারির মিড জানুয়ারিতে উই আর টকিং অ্যাবাউট দুর্গাপুজো। তার মানে নিশ্চয়ই তার মধ্যে কোনো এসেন্স আছে যে এরকম একটা কর্মব্যস্ত দিনে ইউ আর টকিং অ্যাবাউট দুর্গাপুজো, আমিও দুর্গাপুজো নিয়ে কথা বলছি। এই পরিপ্রেক্ষিতে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। এই যে প্রিভিউ, আমি লাস্ট কিছু বছর ধরে আমরা শুনে আসছি যে দুর্গাপুজোর প্রিভিউ দেখবো, এটা কীরকম সিনেমা ভাই? যে এরকম সিনেমার আগে আমরা শুনতে যাই ভাই নবীনাথে প্রিভিউ চলছে, প্রিয়া সিনেমা হলে প্রিভিউ চলছে, দুর্গাপুজোর আবার কিসের প্রিভিউ? এইটা একটুখানি আমাদের দর্শকদের যদি তুমি ব্যাপারটা বোঝাও। না দেখো, আমি তোমায় বলি, সেটা হচ্ছে যখন আমরা কলকাতা দুর্গাপুজো নিয়ে সবাই কাজ করবার চেষ্টা করছিলাম অনেক আগে থেকে, মানে আই এম টকিং অ্যাবাউট ধরো 2013-14 সময় থেকে আমাদের একটা প্ল্যান ছিল। আমরা কয়েকজন লাইক মাইন্ডেড পিপল আমরা একসাথে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবার প্ল্যান করছিলাম, যে যেখানে আমাদের মেন কাজটা হবে কলকাতা দুর্গাপুজোকে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি রিচ করানো। বাট কীভাবে করবো, এটার অনেকে অনেক রকমভাবে ভাবছিলাম আমরা সবাই, কিন্তু আমাদের একটা মনে হলো যে আমাদের সবাইকে কিন্তু একসাথে একটা কথা বলতে হবে এবং একটা ওয়ার্ডকেই আমাদের সবাইকে এক জায়গাতে নিয়ে আসতে হবে, দেন অনলি ইটস পসিবল। তো সেই প্ল্যানিংটা করবার সময় আমরা চিন্তা করলাম যে এটা কিভাবে হতে পারে।
আমার সবার প্রথম মনে হলো দ্যাট কিছু করতে গেলে পরে আমাদেরকে একটা মডেল ক্রিয়েট করতে হবে, যে একটা পুজোই যদি একটা মডেল হয় তাহলে সেই পুজোটাকে কিভাবে অর্গানাইজ করানো যায়, বা একটা কলকাতার দিনের আজকের দিনের একটা পুজো কীরকম হলে পরে আমরা ওই ইন্টারন্যাশনাল জায়গা থেকে আরও বেশি লোককে বলতে পারি তুমি এসো, তুমি দেখো। তো সেই একটা প্ল্যান প্রোগ্রাম আমাদের প্রথম থেকে তৈরি হলো। এবং আমি তোমায় বলছি যে তুমি একটু আগে বললে না যে টালা প্রত্যয়, টালা প্রত্যয় কিন্তু একটা দুর্গাপুজো করবার জন্য কখনো আমরা তৈরি করিনি। টালা প্রত্যয় তৈরি করবার পেছনের একটা রিজনও ছিল, সেটা হচ্ছে আমরা ওই টাইপ অফ একটা জিনিস কিছু করবার চেষ্টা করছি সবাই মিলে, যেখানে আমরা দেখাতে পারি যে একটা সিস্টেম এভাবে তৈরি করা যায় দেখানোর জন্য বা করবার জন্য, এবং সেটাই একটা রিজন ছিল। আর সেটা কিন্তু আমার মনে হয় কলকাতাবাসীদের কাছে খুবই পরিষ্কার, প্রত্যেক বছর টালা প্রত্যয় হ্যাজ আউটডান ইটসেলফ। অ্যাটলিস্ট আমি যে বছর দেখছি টালা প্রত্যয়ের পুজো, প্রত্যেকবার মনে হয় যে না, দিস হ্যাজ টেকেন দুর্গা পুজো ইটসেলফ টু অ্যানাদার ডিফারেন্ট হাইট। দুর্গা পুজোর ক্ষেত্রে কোভিড কিন্তু প্লাস পয়েন্ট। কেন? এর আগে আমরা বহুবার ট্রাই করেছি, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ট্রাই করেছি, অর্গানাইজেশন ওয়াইজে ট্রাই করেছি, গভর্নমেন্ট অলসো ট্রাই করেছে, দ্যাট আমরা যাতে কোনোভাবে যাতে একটা ইন্টারন্যাশনাল রিকগনিশন লাইক দ্য ইউনেস্কো থেকে আমরা যাতে ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজের ট্যাগ পাই। সেটা বহু বছর ধরে চেষ্টা চলছিল, কিন্তু কোথাও গিয়ে সেই পয়েন্টটা ক্রিয়েট হচ্ছিল না। বাট দ্য ইম্পর্টেন্ট 2020 and 21 পুজো যখন ওই রেস্ট্রিকশন ওই টাইমের মধ্যে আমরা করলাম, তখন প্রত্যেকটা অর্গানাইজার কলকাতার দুর্গাপুজোর যে ধরো দমদমে বসে আছে, সে প্ল্যান করলো যে আমি কোনো কারণে চেষ্টা করব আমার বেহালার যে পুজো যে দেখতে আসতো আমার যে ভিজিটার, তাকে আমি একটু অনলাইনে আমার পুজোটা দেখাই। কোনো একটা প্রত্যন্ত কলকাতার পুজো, সে প্ল্যান করলো যে আমি আমার যারা দেখতে আসতো তাদেরকে আমি একটু অনলাইনে পুজোটাকে একটু দেখানোর ব্যবস্থা করি। ফেসবুকে এলো, ইন্টারনেটে এলো, ডোমেন ক্রিয়েট হলো। অ্যাকচুয়ালি দমদমের পুজোটা টার্গেট করলো বেহালা, কিন্তু পুজোটা দেখলো বার্লিন। ঠিক। এই যে একটা দুটো বছরের মধ্যে নেট দুনিয়ায় কলকাতার দুর্গাপুজোর এই পরিমাণ ফুটপ্রিন্ট চলে আসা, এইটা কিন্তু আমাদেরকে ভীষণভাবে হেল্প করেছে। অ্যান্ড দ্য রেজাল্ট 2021 15 ডিসেম্বর আমরা ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ পেলাম। এই কারণের জন্য পেলাম তা নয়, বাট আজকের ডেটে ইউ নো ভেরি ওয়েল ফুটপ্রিন্ট পাওয়াটা ইজ গুগলে গিয়ে এটার জন্য তো কে কী করছে কি না করছে, কিন্তু আমরা জানলাম না, আমরা বুঝলাম না, করে ফেললাম। ওই সমষ্টিগত প্রয়াসটা কিন্তু একটা জায়গায় গিয়ে একটা দরজাকে ওপেন করে দিল। এই সমষ্টিগত প্রয়াসটা লাগবে পশ্চিমবঙ্গের বিজনেস নিয়ে আসার জন্য। ওই সেন্স থেকেই কিন্তু এই প্রিভিউ। আমি তোমায় বলছি, দেখো আমাদের কিন্তু পুজো মানে ক্যালেন্ডার ওয়াইজ বা পঞ্জিকা ওয়াইজ ষষ্ঠী টু দশমী, বাট আমরা যে পুজোটা করতে অভ্যস্ত বা আমরা যে পুজোটা দেখতে অভ্যস্ত ইন কনটেক্সট অফ আর্ট, সেটা কিন্তু এখন অনেক আগে স্টার্ট হয়ে গেছে, এবং গভর্নমেন্টও হেল্প করেছে পুজোকে অনেক আগে শুরু করে দেওয়ার জন্য। দ্য মেন থিং ইজ, যে টাইমে ফেস্টিভ্যালটা চলে, কলকাতার দুর্গাপুজো 2.5 কোটি মানুষ রাস্তায় নামে দেখার জন্য। 25 মিলিয়ন। যে কোনো লোককে বলো, দেশে বিদেশের বিভিন্ন প্রান্তে রয়েছে, দেশের জনসংখ্যাই অত নয় যারা কলকাতার দুর্গাপুজো যে সংখ্যক মানুষ দেখে। তো এই যে 25 মিলিয়ন মানুষ যখন কলকাতার রাস্তায় নেমে পড়বে, তখন দেশের বিভিন্ন প্রান্ত বা বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে এনে আমরা কি দেখাতে পারি? ওই টাইমে গড়িয়াহাট থেকে রাসবিহারী যেতে 2 ঘন্টা সময় লাগবে। দেখাবো কি, খাওয়াবো কি? গুতো। সো দ্য প্ল্যান ইজ দ্যাট, যে পুজো শুরু হবার বেশ কিছুদিন আগে, অ্যাটলিস্ট 8-10 রাত আগে, কলকাতার কিছু পুজোকে অনেক আগে কিউরেট করে তাদের একটা বাকেট বানানো। এবং কলকাতা দুর্গাপুজো একমাত্র আর্ট ফেস্টিভ্যাল সারা পৃথিবীতে, দায়িত্ব নিয়ে বলছি, আন্ডারলাইন করে দিচ্ছি, যেটা ইজ প্ল্যানিং করা হয়েছে বা দেখানো হয় অনলি ফর দ্য নাইট ভিউইং। সারা রাত ধরে তুমি আর্ট ফেস্টিভ্যাল দেখো, দুর্গাপুজো আর্ট দেখো। সারা পৃথিবীতে কোথাও নাইট ভিউইং আর্ট ফেস্টিভ্যাল সারা পৃথিবীতে কোথাও নেই। এবং এটা কিন্তু আমরা তৈরি করিনি, কলকাতার দুর্গাপুজোর ক্যারেক্টারই সেটা। বিকজ কলকাতার দুর্গাপুজোয় যে ধরনের আর্ট প্র্যাকটিস আজকাল হচ্ছে, সেটা মাইনাস ইলুমিনেশন বা লাইট যদি আমরা বলি, তার ওই মাধুর্যটাই নেই, ওই রূপ রসটাই নেই ওর মধ্যে। দিনের বেলা দুর্গাপুজো দেখলে সেরকম দেখো দেখা যায়, বাট মেইন ইজ দ্য রাতে। এবং তার জন্যই সারা লোক, আমরা ছোটবেলা থেকে কি বলে, রাত জেগে ঠাকুর দেখবো। তা রাত জেগে ঠাকুর যে দেখবো, রাত জেগে ঠাকুরটা দেখবো কেন? তার তো নিশ্চয়ই কোনো কারণ ছিল। এমনি এমনি তো রাত জেগে সবাই ঠাকুর দেখেনি বা আজও দেখছে না। তো এটা কিন্তু আমরা তৈরি করিনি, বাট আমাদের দায়িত্ব হচ্ছে এটা আমাদের মার্কেটিংয়ে নিয়ে চলে আসা। দ্য ওয়ার্ল্ড ফার্স্ট
এই ধরনের কোনো ফেস্টিভ্যাল, দ্যাট পাবলিক আর্ট ফেস্টিভ্যাল উইচ হ্যাজ বিন ডিজাইন কমপ্লিটলি ফর দ্য নাইট ভিউইং অনলি। একদম একদম। আমরা যখন গিয়ে কোথাও বলে বলছেন কি সারা রাত ধরে, ইয়েস। এবং এটাই রিজন আমরা প্রিভিউ, যেখানে ধরো সারা পৃথিবীর যে কোনো আর্ট ফেস্টিভ্যাল বা আর্ট বিএনএল তুমি যেখানেই যাও না কেন, তুমি দেখবে 6:30 7টা ইজ দ্য লাস্ট এন্ট্রি টাইম, বা ওই টাইমে শেষ হয়। তুমি তারপরে আফটার পার্টি হলো বা তারপরে কিছু, একটা সেটা আফটার হয়তো পার্টি 8টা, হলো। 9টা, 10টায় আমরা গিয়ে শেষ। শুরু করি সন্ধ্যে 6টায়, রাইট। দেখি হচ্ছে গিয়ে ভোর 5টা পর্যন্ত। কেন? বিকজ ওই যে ধরনের ইনস্টলেশন হয় ম্যাজিক লাইটে, তার একটা অন্য মাধুর্য আছে। এবং এটা একটা গ্রেট রিজন কলকাতার দুর্গাপুজোকে ওয়েল অ্যাহেড নিয়ে চলে যাবার জন্য। সো আমরা প্ল্যান করলাম ওটাই, যে কলকাতার টপ 24টা পুজো, টপ এই সেন্সে বলছি যে একদমই নয় যে 24টা বাইরে কি পুজো নেই, 100% আছে। কিন্তু আমরা একটা কিউরেট প্রসেস তৈরি করেছি, সেই প্রসেসে প্রচুর পুজো কমিটি আসছে আজকের ডেটে, তারা নমিনেশন ক্রিয়েট করছে ওখানে, এবং আমরা 24টা পুজোর একটা বাকেট ক্রিয়েট করছি। এবং আমরা বলছি যে পুজো শুরু হবার অনেক আগে 5 রাত ধরে আপনাদের কাছে সুযোগ হচ্ছে একটা আর্ট গ্যালারির মতন করে দুর্গাপুজোটাকে দেখা, দুর্গাপুজো আর্টকে দেখা, এবং সেটার জন্য দেশ বিদেশ থেকে মানুষ আসছে দেখতে। আমার 2022-এর কথা যদি বলি, আমি আই হ্যাড দ্য I think the privilege of actually hosting people for Durga Puja for the first time. তার আগে আমি হয়তো ডেকেছি বন্ধু বান্ধব একজন দুজনকে বলেছি আয় দুর্গা পুজো দেখ, কিন্তু 2022-এ I think when we collaborated with Massart for the Delphi Culture Summit, সেইবার আমরা 220 জন, আমার সেই রাত্রিটা আমার কোনোদিন ভুলবো না, 220 জন একসাথে, হ্যাঁ, এবং যেভাবে ওরা ঘুরেছিল, যেভাবে দেখেছিল 47টা দেশ থেকে 220 জন কলকাতা শহরে এসছে দুর্গাপুজো দেখতে, সে দুর্গাপুজো নিয়ে ফিরে গিয়ে লিখবে বলে। এবং আমার মনে আছে একটা বাস আর 9টা কনভয়েতে গাড়ি, তার সামনে পিছনে তোমার পুলিশ পাইলট, আর মাঝখানে একটা দুটো পথে আমাদের বাউন্সারের গাড়িও ছিল। ওখানে লোকজনকে নিয়ে যাওয়া ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল একটা জায়গা থেকে, লোকে তো ঢুকে হারিয়ে যায়, তো কি করবে ওরা দেখে তো বুঝতেই পারছে না। তুমি ওইটার সাথে আরেকটা জিনিস ভাবো, রাত্রি 2টো 2:30 3টে এই ডেলফেক ডেলিকেটদেরকে নিয়ে যখন গাড়ি পৌঁছাচ্ছে, তখন প্রত্যেক কটা পুজো কমিটির অভ্যর্থনা, প্রত্যেকটা জায়গায় তাদেরকে প্রত্যেকটা লোককে একটা করে মালা পরিয়ে, বা তুমি আমায় বলো পৃথিবীর কোন আর্ট ফেস্টিভ্যালে পাড়ায় পাড়ায় বাচ্চা থেকে বুড়ো, মহিলা থেকে শুরু করে মানে যে কোনো লোকরা উত্তরীয় এবং ফুলের মালা এবং প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকে যে আমার এখানে কেউ আসবে আমার আর্ট ফেস্টিভ্যাল বা আমার এই আর্ট প্রোডাক্টটাকে দেখার জন্য। কলকাতার আতিথেয়তা, বাংলার আতিথেয়তা ইজ আনম্যাচড। এইখানে কেউ করতে পারবে, এটা কেউ ম্যাচ করতে পারবে না। আমাদের সবাই যেটা চেষ্টা করে যাচ্ছে, এবং সরকারের একটা বিরাট বড় ভিউ রয়েছে, বা তাদের যে জায়গা থেকে ভাবছে যে ডেফিনেটলি কলকাতার ওয়েস্ট বেঙ্গল দ্য ইনভেস্টমেন্ট, এবং এই দুর্গাপুজোর হাত ধরে যে ইনভেস্টমেন্ট আসতে পারে, এবং সবথেকে বড় কথা দুর্গাপুজো কিন্তু কলকাতার ওয়েস্ট বেঙ্গলের এমএসএমইর সবথেকে বড় ক্যাটালগ। সেই জায়গাটাকে আমরা যেভাবে রিসোর্স ওখান থেকে আমরা নিতে পারি, এর থেকে বড় জায়গা কিন্তু এই মুহূর্তে ক্রিয়েট করা কিন্তু খুব খুব অসুবিধা। একটা কথা বলে আর্টের জগতে যে ডাজ নট মেক ইউ আ গুড আর্টিস্ট, বিইং আ গুড আর্টিস্ট ডাজ নট এনফোর্স ইয়োর সাকসেস অ্যাজ অ্যান আর্টিস্ট. Who your friends are, yes, who your patrons are, who is willing to pay money for your art is actually significant of what makes you a good artist. এই জিনিসটা কিন্তু আমার মনে হয় দুর্গাপুজোর জন্য খুবই প্রযোজ্য, ভীষণ প্রযোজ্য। যে আগামী দিনে আমরা এই ভিজিটিং কার্ডটা কটা লোকের পকেটে দিয়ে রাখতে পারবো, সেটা দেখে যে তারা আসতে পারবে। কারণ এই প্রত্যেকটা লোক তারা যখন ফিরে গিয়ে নিজেদের দেশে যায়, when they are able to অ্যাক্লামাটাইজ উইথ দ্য পোস্ট দুর্গাপুজো ব্লুজ, যেটা আমি বলি। আমার তো দুর্গাপুজোর পর প্রত্যেক বছরই মানে একটা অদ্ভুত হালকা ডিপ্রেশন চলে, যে না চলে গেল মা, আমার মধ্যে সবার মধ্যেই চলে এটা। যারা প্রথমবার দুর্গাপুজো দেখছে তাদের কথা ভাবো, তারা বলে আরে আমি আমার সারা জীবনের 30, 40, 50 বছর কাটিয়ে ফেললাম, এরকম একটা ফেস্টিভ্যাল ছিল জানতামই না। ঠিক। And when they go back from it, then they're like, no, I have to let more people know about it, write about it. তাই জন্যই না আজকে এত বড় বড় ম্যাগাজিনে লেখা হচ্ছে প্রত্যেক বছর, and we are just scratching the surface. এখনও কিন্তু দুর্গাপুজোকে মানে রিওতে কার্নিভালের সাথে কিন্তু উচ্চারণ করা হয় না, যদিও in terms of size, in terms of investment, it is much smaller. Also কোনো কম্প্যারিজনই নেই। আর আমি অন্য কাউকে ছোটও করতে চাই না, কিন্তু মানে calling a spade is important. আমরা বাঙালিরা এমনিতেই বেশিরভাগ সময় আমাদের নিজেদের আর্টটাকে, নিজেদের কিছুকেই আমরা ভালো করে মার্কেট করতে পারি না। এই একটা সুযোগ পাওয়া গেছে। এভরিথিং হ্যাজ অ্যালাইন্ড, বলে না সবকিছু কিন্তু একটা ঠিকভাবে চলছে। কালচারাল ইনট্যাঞ্জিবল হেরিটেজ ট্যাগ, প্রিভিউ পুজোটা একটা মোটামুটি জায়গায় আসছে, সবার সাপোর্ট, সবার ভালোবাসা, সবটা এক জায়গায় আসছে। এবার কিন্তু ইজ দ্য টাইম টু গো মেগা ফোল্ড। এবং যে ধরনের কাজ
আজকের ডেটে আর্টিস্টরা করছে, মেঘদূত অভাবনীয়। বুকে হাত রেখে বলতে পারি অভাবনীয়। ভাবা যায় না। আমরা কিন্তু শুধু যে একটা আর্ট কন্টেক্ট মানে এই জায়গা থেকে ধরো যে শুধুমাত্র যে ধরো একটা প্রোডাক্ট তৈরি করছি, নট দ্যাট, আমরা কিন্তু একটা এক্সপিরিয়েন্স তৈরি করছি প্রত্যেকের জন্য। কলকাতার দুর্গাপুজোয় ওই রকম জায়গা যেখানে শুধুমাত্র দেখা নয়, যেখানে কিন্তু তোমাকে সবকটা তোমার দেহের ইন্দ্রিয় ওর সাথে মিশে যায় দাঁড়ানোর সময়, যখন আমরা গিয়ে ইন্ডিভিজুয়ালি দাঁড়াই। এবং এমন জায়গা রয়েছে যেখানে পাশে দাঁড়ানো তোমার যে লোকটা ধরো সারাক্ষণ তোমার সাথে পুজো দেখছে, তুমি তার সাথে পর্যন্ত কথা বলছো না, কারণ তুমি এতটাই মোহিত হয়ে গেছো ওর মধ্যে, মন্ত্রমুগ্ধ। তো এই যে জায়গাটা ক্রিয়েট হচ্ছে, এটা কিন্তু এক্সপেরিয়েন্স ক্রিয়েট করা। আমরা কিন্তু শুধু একটা শিল্পকলা তৈরি করছি তা নয়। পৃথিবীতে যারা ধরো এই ধরনের শিল্প দেখতে ভালোবাসে, এরা কারা? মেঘদূত খুব ভালো করে দেখো, তুমি দেখলেও বুঝতে পারবে, ন্যাশনালি দেখলেও বুঝতে পারবে, মেইনলি দ্য বিজনেস সার্কিট, এন্টারপ্রেনার, যারা দেশে বিদেশে ছুটে যাচ্ছে শিল্প দেখার জন্য, তারা যদি কলকাতার দুর্গাপুজোটা দেখতে আসে এবং তার সাথে সাথে যদি আমরা তাদের থেকে তাদের ইনভেস্টমেন্টকে নিতে পারি, এটা পশ্চিমবঙ্গের কত বড় একটা উইন্ডো খুলে দিতে পারে। তো আমরা একটুখানি চিন্তা করি যে ধরো আমরা বললাম আমরা একটা মিনি সিরিজ, লেটস ডু ইট লাইভ। আমরা বললাম মিনি সিরিজ আমরা দুর্গাপুজো নিয়ে, কারণ ওয়াই রিইনভেন্ট দ্য হুইল, দুর্গাপুজো স্পেশাল মেক ক্যালকাটা রেলেভেন্ট অ্যাগেনের পডকাস্ট। কাদের নিয়ে আসা যায় বলো, আমরা এখনই ডিসকাস করি কীরকম মানুষদের ছাড়া দুর্গাপুজো করা সম্ভব না, ওদের এরকম প্রত্যেকটা ধরনের একজন করে মানুষ আমরা নিয়ে আসি, দেখো তাদের কথা বলি। আমি তোমায় বলছি, কলকাতার দুর্গাপুজোকে যদি যে জায়গাতে রিচ করানোর কথা আমরা সবাই মিলে ভাবছি, সেখানে যদি নিয়ে যেতে হয় তাহলে না এর অনেকগুলো আঙ্গিক আছে, যেই প্রত্যেক কটা জায়গাকে আমাদেরকে ধরতে হবে, আমরা ধরছিও। ফার্স্ট, দুর্গাপুজোকে কিন্তু এডুকেশনে নিয়ে আসতে হবে, শিক্ষায় দুর্গাপুজোকে আনতে হবে, ইউনিভার্সিটিগুলোর সাথে টাই আপ করা, কিছু হাউসের সাথে টাই আপ করা করে দুর্গাপুজোর ওপর রিসার্চ, অ্যাকাডেমিক রিসার্চ। মানে এটা নয় যে দুর্গাপুজোর ফান ফ্যাক্টর কতটা, 80,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি, 4.6% ওয়েস্ট বেঙ্গলের জিডিপি ক্যারি করে। এইটা লোকজনকে বললে কিন্তু ওরা ঘাবড়ে যায়। বাইরে তুমি কোনো লোকজনকে যদি বলো একটা 10 দিনের ফেস্টিভ্যাল কন্ট্রিবিউটস টু 80,000 crores 4.6% জিডিপি, and just for context 80,000 কোটি টাকা is almost what $9 billion, about $10 billion যদি আমরা ধরি, $10 billion। এই বছর অলিম্পিক্স হলো প্যারিসে, তার বাজেট ছিল কিন্তু $8.5 billion, যেটা 4 বছরে একবার হয়। দুর্গাপুজোর প্রত্যেক বছরে হয়, and that has a collectively greater budget. তাও we are talking about a মোটামুটি averaged out budget, because আমার যতদূর ধারণা যে এক্স্যাক্টলি তো আর ক্যালকুলেট এটা করা হয় না, এবং আমরা এই যে এক্স্যাক্টলিটা ধরা হয় না বা ধরবো কোথা থেকে, এর একটা রিজন আমি তোমাকে বলছি। দ্যাট আমরা অনেক আগে এগুলো নিয়ে অনেক স্টাডি হয়েছিল, বাট এখনও লাস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও একটা নিজস্ব রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও একবার বলেছেন, আমরা সেই জায়গা থেকেও কিছুটা ইনপুট পাই। ব্রিটিশ কাউন্সিল I think they had done this report, which সেখানে শেষ সময় 50,000 ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ছিল ওটার সাথে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম was part of that, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ওর এটার সাথে ছিল। এবং এই যে 80,000 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি, এই 80,000 কোটি টাকার ইন্ডাস্ট্রির টাকাটা যাচ্ছে কোথায়? আমাদের না স্টাডিটা ওই জায়গাটাতে নিয়ে যেতে হবে। সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অফ দি কন্ট্রিবিউশন অফ দুর্গাপুজোর বাদে একটা আর্টওয়ার্ক তৈরি হচ্ছে। মেঘদূত আমাকে তুমি বলো তো, সারা পৃথিবীতে তো প্রচুর আর্টওয়ার্ক হয়, কলকাতা দুর্গাপুজোর আর্টওয়ার্ক কে তৈরি করছে? একজন আর্টিস্ট, ধরে নিচ্ছি সে একজন সাইনোগ্রাফার হিসেবে কাজ করছে, সে একজন কিউরেটার হিসেবে কাজ করছে, কাজটা করছে কে? লাস্টে যারা গীত যে বাঁশে দড়িটা বাঁধে, একদম, সে কি আর্টিস্ট না? সে একজন চাষি, ফার্মার। বর্ষাকালে ধান পুঁতে দিয়েছে, বৃষ্টির জলে বাড়বে, কিচ্ছু করার নেই ওই টাইমে, আশ্বিনের পরে তো কাটবে, তা সেই জমিতে বসে কি দেখবে? ধান বাড়ছে, করণীয় কিছু নেই। সেই টাইমে সে তার পুটলিটা নিয়ে কলকাতার ডেকোরেটরের কাছে চলে এলো, টাকাটা যাচ্ছে কোথায়? একজন ফার্মারের কাছে। মেঘদূত ঢাকিটাকে কে ঢাকি? সারা পৃথিবীতে যদি কোনো একটা সিজনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকে, দ্যাট ইজ ঢাক। আশ্বিন মাসে দুর্গাপুজোর জন্য ওই মাচার উপরে ঘরে রাখা থাকে, সেই ঢাকটাকে নামানো হয়। বাজাচ্ছে কে? অলসো এ ফার্মার, হি ইজ নট এ ট্রেন্ড মিউজিশিয়ান। কিন্তু তার রক্তের মধ্যে বাচ্চাটাকে পুটলি বেঁধে হাতে একটা কাসর দিয়ে সে কলকাতা শিয়ালদা স্টেশন হয়তো হাওড়া স্টেশনে চলে আসছে। টাকাটা যাচ্ছে কোথায়?
এই যে ইন্টারেস্টিং ইকোনমি অফ কলকাতার দুর্গাপুজো, and redistribution into every single part of the state. অর্গানাইজাররা পুজোর প্ল্যাটফর্ম ক্রিয়েট করছে, যেই প্ল্যাটফর্মে ওই পুজোটা, ওই পুজো শিল্প দেখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ আসছে। যেই জনগণের কাছে, যেই জনগণ যেটা আসছে, সেই জনগণ একটা ব্র্যান্ডের কাছে কনজিউমার, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, এন্টার একটা টাকা রোল আউট হচ্ছে, সেটা চলে যাচ্ছে ডাউনলাইনে এই সমস্ত আর্থসামাজিক লোকেদের কাছে। সারা পৃথিবীতে এরকম একটা আর্ট প্র্যাকটিস মেক তুমি আমাকে দেখিয়ে দাও। ঠিক কথা। আর সেটা যদি দেখতে হয়, আই থিঙ্ক আন্ডারস্ট্যান্ডিং দ্য ইকোনমিক proliferation of Durga Pujo along with building out of the ecosystem of Durga Pujo. এবং তোমাকে যদি, এই যে তুমি বলছো না পডকাস্ট সিরিজ করবে, তোমাকে যদি পডকাস্ট সিরিজ করতে হয়, একটা ঢাকিরকে নিয়ে এসে তুমি পডকাস্ট সিরিজ করো যে কলকাতার দুর্গাপুজো তার কাছে কি, যে লোকটা বাস বাঁধে তুমি তাকে নিয়ে এসে জিজ্ঞাসা করো যে তোমার কাছে কলকাতার দুর্গাপুজো কি, দেন দ্য দুর্গাপুজো এবং এই দুর্গাপুজো নিয়ে এত আলোচনা আমাদের রাজ্যকে প্রিভিউ করা, সেদিনকে কিন্তু সার্থক হয়ে যাবে। কেন আর্টিস্টদের তো সবাই, আমরা আর্টিস্টদেরকেও ডাকবো, একদম আর্টিস্টদেরকেও সঙ্গে রাখবো, একদম একটা কাজ করি, দশভুজা 10টা এপিসোড করি, লেটস গেট একটুখানি ইন্টারেস্টিং অ্যাবাউট, আমি বলছি করো, আমরা এটা মাস আর্টের সাথেই করি একসাথে, লেটস দিস উইল বি আ গিফট, একটা আর্কাইভাল গিফট তৈরি হবে। আমি একটা জিনিস যেটা দেখেছি মাস আর্টে আমার খুব ভালো লাগে, অনেক অর্গানাইজেশন আছে যারা যখন যেটা হচ্ছে সঙ্গে সঙ্গে নিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে হয়তো দেয় এবং সেইটাকে নিয়ে বড় বড় কথা বলে। মাস আর্টের আমার যেটা খুব ভালো লাগে, প্রত্যেকটা জিনিস আর্কাইভ করে, এই যে ডেটা, এই যে তথ্যটাকে প্রিজার্ভ করা। এবং গত 3টে মানে তোমার এডিশনে আমরা যে ডেটা কালেক্ট করেছি, এবং এই ডেটাটা কিন্তু আমরা স্টিল কালেক্ট করে যাচ্ছি, এবং আমরা 5 বছর ধরে এই ডেটাটাকে কালেক্ট করবার পর তারপর একটা কিছু করব, সেটাও প্ল্যানে আছে আমাদের, বাট আই নিড দ্য 5 years ডেটা। কালকের ডেটে তুমি যে ধরো কথা বলবে, তুমি কথা বলবার জন্য তো তোমার কাছে একটা ডেটা লাগবে, কিন্তু সেটা একটা ইমিডিয়েট ইয়ার ডেটা হতে পারে না। ইমিডিয়েট ইয়ার তো অনেক কিছু হতে পারে, বাট লাস্ট 5টা বছর ধরে আমার এই হয়েছে, এটা দেখতে পারো তুমি যে কোথা থেকে বেরিয়েছে, আমরা আনিনি এখনো পর্যন্ত। আমরা ওই পার্ট, কলকাতার দুর্গাপুজোর ওই ডেটা, ওই পার্টটা আমরা এখনো পর্যন্ত রিভিলই করিনি। 5টা বছর ধরে সহ্য করছি সবাই মিলে, কষ্টে প্রিভিউ চালাচ্ছি। আমরা যে কিভাবে প্রিভিউ করছি, দ্যাট উই নো বেটার। এবং হোয়াট ইজ দ্য সেন্স বিহাইন্ড দিস, প্রিভিউটা কেন করতে চাইছি, কারা প্রিভিউ দেখলে পরে সুবিধা। প্রিভিউ ইজ ভেরি মাচ টিকেটেড। এইটা নিয়ে তো আবার কথা উঠেছিল, সেই একবার আমার মনে হয় একটা অ্যাড বেরিয়েছিল না, যে কথা 1750 টাকায় দুর্গাপুজো। না ভুল করেছে, 1750 টাকা না, আরো বেশি। প্রিভিউয়ের টিকিট ইনক্লুডিং দ্য জিএসটি ওখানে 6500 টাকার টিকিট পর্যন্ত আছে। হ্যাঁ, ইয়েস। লোকে তো জিজ্ঞেস করেছিল না যে তোমরা এটাতে ইনভলভ কেন, পয়সা দিয়ে আবার দুর্গাপুজো কেউ দেখতে যায়। হ্যাঁ, এবং আমি তোমাকে বলছি, আমরা হচ্ছে গিয়ে এমন একজন ধরো এই প্রিভিউ অর্গানাইজার, আমরা চাই যে পুজোর ওই জায়গাটা তৈরি হোক। দেখো কি হয়, দুর্গা পুজোটা কোথায় হয় মেঘদূত? দুর্গা পুজো হয় কিন্তু পাবলিক প্রপার্টির ওপর, সেখানে রাস্তা আছে, ঘাট আছে, মাঠ আছে, যেখানে হয়। তো তুমি একটা পাবলিক প্রপার্টির ওপরে তো ইজ ডেফিনেটলি দ্যাট প্রিভিউ টিকিটেড করা হয়েছে কোন জায়গা থেকে, কোন কনসেপ্টের জায়গা থেকে? দুটো জায়গার জন্য। একটা হচ্ছে গিয়ে ওই সময় যারা দেখতে আসবে, যাদের দেখার কথা আমরা ভাবছি, তাদের সাথে যদি আবার ওই 25 লক্ষ লোক নেমে যায়, তাহলে তাদেরকে আমরা পুজোটা সেই জায়গায় দেখাতে পারবো না। and you can't create a curated experience, এটা সম্ভব নয়। ভেরি মাচ। এবং এটা এত ওয়েল অ্যাহেড আগে হয়, এত আগে আমরা প্রিভিউটা করি, যেই সময় কিন্তু কলকাতার জনগণ পুজো দেখবার জন্য নামে না, বা সারা অন্যান্য জায়গা থেকে যারা কলকাতার দুর্গাপুজো দেখতে আসে, জেনারেলি পুজো দেখতে লোকে শুরু করে কবে? দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, এইরকম টাইম থেকে কলকাতার ভিড়টা স্টার্ট হয়। এই প্রিভিউ কিন্তু শেষ হয়ে যায় মহালয়ার পরের দিনে। সো প্রিভিউয়ের কারণটাই ওটা, টিকিটেড করার কারণই ওটা, যে তুমি একটা আর্ট গ্যালারির মতন করে তুমি পুজোটাকে দেখো, এবং ওই সময় পুজো দেখবার সময় তুমি গিয়ে কোথাও দেখবে যে একজন আর্টিস্ট, সে কোনো একটা পার্ট, কোনো একটা ছোট্ট জায়গা, সে হয়তো স্টিল ওই জায়গাটাকে কাজ করে যাচ্ছে। দেখো, রসগোল্লা খাওয়া যতটা না মিষ্টি, দায়িত্ব নিয়ে বলছি, রসগোল্লা তৈরি হওয়া দেখা তার থেকেও বেশি মিষ্টি। তুমি দেখবে কোথাও গিয়ে রসগোল্লা কিভাবে তৈরি হয়। এবং তুমি পুজোর সময় তোমার পক্ষে সম্ভব না একটা আর্টিস্টের সাথে গিয়ে কমিউনিকেট করা, তুমি তার সাথে কথা বলতে পারবে না, বাট ও কি কনসেপ্টে ভাবছে, কিভাবে সেটা করা হয়েছে, দিস ইজ দ্য টাইম। সেখানে আর্টিজানদের সাথে তুমি কথা বলতে পারো, তুমি তাদের কাজের একটা জায়গা তুমি দেখতে পারো। দ্যাট ইজ দ্য শো ইজ ভেরি মাচ টিকেটেড। তার কারণ ওই 5 রাত্রির আগে যে এত বড় একটা শো যে চলবে, সেটা করতে গেলে প্রত্যেকটা পুজো কমিটির নিজের খরচা আছে, টাকাটা আসবে কোথা থেকে? এবং দ্য ইন্টারেস্টিংলি,
এই প্রিভিউয়ে পার্টিসিপেট করা প্রত্যেকটা পুজো কমিটির কাছে এই প্রিভিউ থেকে টিকিটিং থেকে যে টাকাটা আসে সেটা সমানভাবে ভাগ হয়ে চলে যায়। খেলা তো সবে শুরু, ঠিক। এই তো বছর 3-4 হলো আমরা এটা করছি, এখনই উই আর মেকিং ওয়েভস এভরিওয়্যার। প্রথমবার এই বছর এই লাস্ট ডিসেম্বর জানুয়ারি থেকে কিন্তু লোকজন জিজ্ঞেস করা শুরু করে দিয়েছে। কিছু এন্টারপ্রেনার আমাকে জিজ্ঞেস করছে যে আমরা এই বছর দুর্গাপুজো কিন্তু কলকাতা আসতে চাই। তারা কিন্তু ভারতীয়, তারা ভারতেই কিন্তু 100 কোটির ওপরে ব্যবসায়ী তারা প্রত্যেক বছর কামায়। এমন কিছু ব্যবসায়ীরা এখন অলরেডি বলছে যে আমি মেঘদূত আমরা কিন্তু কলকাতায় দুর্গাপুজো দেখতে আসতে চাই, তুমি আমাদের কি এক্সপিরিয়েন্সটা এনশোর করবে তো, যে এন্ড টু এন্ড আমাদের ওই ভিড়ভাট্টার মধ্যে ঝামেলার মধ্যে। আমি বললাম এইটা একমাত্র করা সম্ভব মাসার্টের প্রিভিউ। এবং আমি তোমায় বলছি বেশ কিছু বড় ট্রাভেল এজেন্ট যারা ট্যুর অর্গানাইজ করে, তারা অলরেডি এবছর এত ওয়েল অ্যাহেড আমাদের সাথে কমিউনিকেশন স্টার্ট করেছে। আমি চিনি, তাদের সাথে কাজও করেছো তুমি। তারা এত আগে থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, আইটেনারি ক্রিয়েট করছে। অ্যাকচুয়ালি কি জানো তো, আমরাও তো করতে করতে শিখছি, শেখার কোনো শেষ হয় না। গতকালই হরিজির সাথে, হরিপ্রজা চৌরাসিয়ার সাথে আমার একটা কথা হচ্ছিল। হরিজি এখনও কালকে আমাকে বলল যে আমি জানো তো এখনও বাজাতে বাজাতে শিখি। মানে তো শেখার তো কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। আমিও যে দুর্গাপুজো সব জেনে ফেলেছি তা তো নয়, হয়তো একটু জানি বা একটু বোঝার চেষ্টা করছি, একটু এখনো পর্যন্ত। সেই জায়গা থেকে আমি বলছি দ্যাট আমরা ভেবেছিলাম কলকাতার দুর্গাপুজো করতে গেলে পরে বাইরের বিদেশ থেকে মানুষ চলে আসবে খুব ইজিলি। আমরাও কিন্তু একটা এডিশন বা দুটো এডিশন করতে করতে বুঝলাম দ্য গেম ইজ নট সো ভেরি ইজি। আমাকে যদি এটাকে একটা ওয়ার্ল্ড মানে ট্যুরিস্ট ম্যাপে যদি এটাকে ফেলতে হয়, তাহলে কিন্তু সবার আগে দরকার হচ্ছে গিয়ে সারা পৃথিবীতে যারা আইটেনারি তৈরি করে অর্গানাইজেশন আছে, দে আর নট ইনটু দ্য ট্রাভেল, মানে ট্রাভেল এজেন্সি তারা নয় বা ট্যুর অপারেট করে না। তাদের কাজই হচ্ছে পৃথিবীতেও আইটেনারি ক্রিয়েট করা। সবার প্রথমে তাদেরকে আগে জানাতে হবে। আমরা লাস্ট এডিশনে সেটাই করেছি, দ্য আইটেনারি মেকার। ট্রাভেল এজেন্ট তো তার অনেক পরে, তারা ওই আইটেনারিগুলো নেয়, নিয়ে তারা ওটাকে বিভিন্নভাবে করে। সো ওই প্রসেসটা করতে 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 আমরা এমন একটা জায়গাকে রিচ করার চেষ্টা করছি যে সারা পৃথিবীর ওই আর্ট প্যাশনেট লোক যারা, তাদেরকে যদি তুলে আনতে হয় এখানে, তাহলে কিন্তু এই উইংসগুলোকে আমাদেরকে খুব ডেভেলপ করতে হবে। ইন মোস্ট কেসেস দিস আর দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অলসো। অ্যাবসলিউটলি, তারা বোঝে পৃথিবীটা, বোঝে সোশিও ইকোনমিক কনস্ট্রাক্টটা বোঝে, এটা খুব প্রয়োজন। এবং কলকাতার দুর্গাপুজোর কোনো একটা পার্টিকুলার, তুমি যে কোনো ভেন্যুতে পৌঁছে যাও, আমরা অনেক বেশি বিশ্বাস করি শব্দটা বলতে, দুর্গাপুজো আর্ট ভেন্যুজ নাওয়েডে। আমরা প্যান্ডেলের কথা থেকে ডেফিনেটলি প্যান্ডেল আর্ট, হ্যাঁ, এবং এমন একটা শিল্প যে শিল্পের সাথে সারা পৃথিবীর কোনো শিল্পের ম্যাচ হয় না। প্যান্ডেল কারণ এই টেম্পোরারি পাবলিক আর্ট ব্যাপারটা তো হয় না। দ্য প্যান্ডেল ইজ আ হাউস অফ এ গডেস। আলটিমেটলি তো তাই, তুমি তো একটা দেবীর মন্দির বানাচ্ছ, একটা টেম্পোরারি মন্দির বানাচ্ছ, যে মন্দিরটা কি হচ্ছে না 3 মাস 4 মাস ধরে তৈরি হচ্ছে, আবার সেখানে বিলীন হয়ে যাচ্ছে। ভাবতেই পারে না এরা যে আমরা এই আর্টওয়ার্ক তৈরি করেছি, 10 দিন পর ভেঙে দেবো। আমাকে কতজন জিজ্ঞেস করেছে, আচ্ছা ইউ ডোন্ট কিপ ইট লেট ফর লেটার? নো, বিকজ লাইফ ইজ ট্রানজিয়েন্ট। ইউ ম্যাড? বিকজ লাইফ ইজ ট্রানজিয়েন্ট, নাথিং ইজ ফরএভার। আমরাও আছি, আজকে আছি, কালকে থাকবো না, চলে যাবো। মা দুর্গাও সেরকম এসে চলে যায়। Absolutely. So I think it's the perfect homage to the idea of transience itself. আর আরেকটা জিনিস যেটা আমার মনে হয় খুব ভালো হচ্ছে এখন, আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস। এই সোশ্যাল মিডিয়ার জগতে এখন আমরা লাস্ট ইয়ার অবধি দেখলাম আমাদের প্রায় 43টা দেশে দুর্গাপুজো এখনো সেলিব্রেট করা হয়। আর আমি প্রত্যেক বছরই চেষ্টা করি অ্যাটলিস্ট 2-3টে নতুন দেশে 2-3টে নতুন দুর্গাপুজোর সাথে কমিটিদের সাথে কথা বলা, গিয়ে দেখি ওখানে কীরকম হচ্ছে। আই থিঙ্ক এই টিজারটা যত বেশি দেশে বাড়বে হবে, আমাদের কিন্তু দুর্গাপুজোটা আরও বেশি করে বাড়বে। তো অসাধারণ একটা ডিসকাশন আজকে আমরা পেলাম আমাদের দুর্গাপুজো নিয়ে। আমাদের প্যাশনটা দেখাই গেল। আমার মনে হয় আমরা অলমোস্ট একসময় মনে হচ্ছিল আমরা পার্লামেন্টে বসে রয়েছি, এমনভাবে আজকে দুর্গাপুজো এমন একটা সাবজেক্ট রাত কভার হয়ে যেতে পারে। সেটাই, এক একটা আর্টিস্ট, এক একটা অর্গানাইজারে তুমি যদি ইন্ডিভিজুয়াল গল্প শোনো, আমি তোমাকে বলছি করণ জোহর সিনেমা বানিয়ে ফেলবে। তার আগে আমরা লোকের কাছে একটুখানি পৌঁছে দিই গল্পটা, তারপর করণ জোহর কেন, আমরা দরকার হলে স্টিভেন স্পিলবার্গকে নিয়ে যে সিনেমা বানিয়ে। তো এই তো সবাই শুরু আমাদের দুর্গাপুজোটাকে একটা গ্লোবাল ইন্টারন্যাশনাল মোমেন্ট অফ কালচার, মোমেন্ট ওয়ার দ্য সেলিব্রেশন হ্যাপেন্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এইটা কিন্তু আমাদের সবার টার্গেট। আশা করি যতদিনে আমার নাতিপুতি হবে তার আগে আমরা এই ব্যাপারটা যেন করে ফেলতে পারি। না, আমি তোমাকে বলছি, ধরো আমরা সবাই মিলে যদি একসাথে সবাই একটা শব্দ বলতে আরম্ভ করি দুর্গাপুজোকে নিয়ে,
এই ওয়ার্ল্ডস লার্জেস্ট পাবলিক আর্ট ফেস্টিভ্যালটা যদি আমরা ক্লিয়ারলি বলতে পারি নেক্সট 2-3 বছরের মধ্যে কলকাতা দুর্গাপুজোর কিন্তু একটা হাল হাকিকাত অন্যরকম জায়গায় পৌঁছে যাবে। ঠিক। এবং প্রত্যেক বছর প্রিভিউ 5 নাইটস, এই বছরও হচ্ছে 18 সেপ্টেম্বর টু 22 সেপ্টেম্বর, এই 5 রাত্রির 18, 19, 20, 21, 22 এইটাতে আমাদেরকে বলতে হবে মানুষকে এসে দেখার জন্য, তাদেরকে যারা কলকাতা দুর্গাপুজোটা এখনো সেইভাবে দেখেনি, এসো এবং দেখো, ঠিক, দেন দে উইল রিয়ালাইজ। আর ওই কনভয়টা থাকার যে আনন্দটা, ওর থেকে বড় আনন্দ কিন্তু আর নেই দুর্গাপুজো যে ওরম ভাবে কেউ দেখাতে পারে। আমি তোমায় বলছি, একটা ডেলিগেট টিম আসছে, কিছু অ্যাম্বাসেডার আছে, তার মধ্যে ইউনেস্কো লোকজনরা রয়েছে, অন্যরা রয়েছে, বা যেভাবে আমাদের কনভয় মুভ করে বা অন্য যেগুলো করে, একটা পুজো কমিটি 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার আগে 10 জন বাইক পাঠিয়ে দিচ্ছে তাদেরকে পাড়ায় নিয়ে আসার জন্য। একদম, প্রত্যেকবার। তুমি আমাকে একটা সারা ওয়ার্ল্ডের এরকম ধরনের একটা আমাকে উদাহরণ তুমি দেখিয়ে দাও। না কি না, আমরা যেটা বানিয়েছি সেটা দেখার জন্য দেশ বিদেশ থেকে লোক আসছে। উই নিড টু ট্রান্সফার দিস প্যাশন টু বিজনেস। অসাধারণ। তো আমাদের এই মিনি সিরিজটা তৈরি হচ্ছে, মিনিও হবে কিনা মনে হচ্ছে, তো এটা বেড়ে গেছে আজকে স্কোপটা, যেখানে আমরা গিয়ে পৌঁছালাম, বলবো নট মিনি, একদম বলবোর দিকেই যাচ্ছে মনে হচ্ছে। তো আশা করি এই বছরের দুর্গাপুজোতে আপনারা যারা আছেন, যেখানেই আছেন না কেন, পৃথিবীর যেখান থেকেই দেখছেন, আসুন কলকাতা দুর্গাপুজো দেখুন, তার সঙ্গে হাত মেলান। এবং এটা তো আমার আপনার একার কারুর নয়, সবার জন্য, যারা কোনোদিন দেখেনি তাদেরকেও দেখান, কারণ দিস ইজ লিটারালি দ্য গ্রেটেস্ট গিফট দ্যাট উই হ্যাভ অ্যান্ড দ্যাট উই ক্যান চেরিশ অ্যান্ড উই ক্যান শো টু এভরিওয়ান অ্যারাউন্ড আস। এবং এইবার যদি না দেখেন 10 দিন বাদে আবার শেষ হয়ে যাবে, আমরা এই বছর অন্যভাবে দেখতে পাবেন। আমাদের চেনা পরিচিত মানুষদেরকে বলি না যে এই সিনেমাটা ভালো দেখো, এই বইটা ভালো পড়ো, এই গানটা অসাধারণ শোনো। আমরা যদি দুর্গাপুজোকে আমরা বলতে পারি যে প্লিজ একটাবার এসে দেখো, সে সত্যি ওই কথাটা বলবে যে তুমি যা বলেছো, বা তুমি এমন একটা আমাকে উপহার দিলে, এবার এটা আমি অন্য জায়গায় চালান করব। একদম, পাস অন দ্যাট গিফট। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস অন অ্যানাদার এপিসোড অফ মেক ক্যালকাটা রেলেভেন্ট অ্যাগেন। এন্ড থ্যাংক ইউ তোমাকে, তুমি মানে অ্যাট লিস্ট পুজোর এত আগে এই যে সেশনটা স্টার্ট করছো ইজ রিয়েলি রেলেভেন্ট। এবার তো ভীষণ দরকার এটা। আর সেটা তুমি যত রেলেভেন্ট হবে, মাসার্ট রেলেভেন্ট হবে, সব মিলিয়ে কলকাতা রেলেভেন্ট হবে। আলটিমেটলি কলকাতা দুর্গাপুজো, এভরিবডি উইন্স, আলটিমেটলি এভরিবডি উইন্স। চলো দেখা হচ্ছে পরের এপিসোডে, নিয়ে আসবো আরো কিছু গেস্টকে ফ্রম দ্য ব্যাক স্টোরিজ অফ দুর্গাপুজো। সো স্টে টিউনড আনটিল নেক্সট টাইম, দিস ইজ মেঘদূত সাইনিং অফ। থ্যাংক ইউ ভেরি মাচ। Make Calcutta relevant again. You already know. Relevant again. Make Calcutta relevant again.